প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা আজকে তোমাদের 1.2 অনুশীলনীর তৃতীয় পার্টের ক্লাসটা করছি। আগের পার্টগুলো যারা দেখোনি, ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবে। তো আজকের যে অঙ্কটা ছিল উদাহরণ 7, এখানে একটা ভগ্নাংশ দিয়ে বলা হয়েছে এর বর্গমূল 3 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো। তো আগের পার্টে কিন্তু আমরা নর্মালি ভগ্নাংশের বর্গমূল দেখেছি, এখানে 3 দশমিক বা 2 দশমিক ছিল না, সেগুলো আসলে মিলে গিয়েছিল। তো এগুলো তোলার সিস্টেম এরকমই যে এই মিশ্র ভগ্নাংশটা তুলে বা দিয়ে মিশ্রটা ভেঙে নিতে হয়, অর্থাৎ এই দুটো গুণ করে তার সাথে এটা যোগ করে লবে বসাতে হয়, আর হরটা হরেই থাকে। এত এর বর্গমূল হলো লিখে আমরা একটা বর্গমূল চিহ্ন দেব। এখন এইসব ক্ষেত্রে যেটা করতে হয় যে নিচে হরে আসলে পূর্ণবর্গ সংখ্যা আনতে হয়, যাদের বর্গমূল মিলে যায়। তো যে কোনো সংখ্যাই হোক না কেন, ওই সংখ্যাটাকে যদি আমরা ওই সংখ্যা দিয়েই গুণ দিই, তাহলে সেই সংখ্যাটা কিন্তু পূর্ণবর্গ হয়ে যাবে। তো এই গুণনটা আমরা 38কেও দিতে হবে 15 দিয়ে, নিচে হরটাকেও 15কেও 15 দিয়ে গুণ দিতে হবে। এটার উদ্দেশ্য হলো নিচে পূর্ণবর্গ সংখ্যা নিয়ে আসা, কেননা নিচের রুট ওভার রাখা যায় না। তো এখন এই জোড়া থেকে, দুইটা 15 জোড়া থেকে যদি আমরা একটা 15 নিয়ে নিই, তাহলে কিন্তু এটার বর্গমূল করা হয়ে যায়। এখন এইটার উপর আর বর্গমূল চিহ্ন থাকবে না। আর এখানে আমরা 15 দিয়ে লব হর দুটোকেই একই কাজ করলে মানের কোনো পরিবর্তন হয় না। তো এটার যেহেতু বর্গমূল করা হলো না, এর উপর কিন্তু বর্গমূল চিহ্নটা থাকবে, আর এটা গুণ করলে হবে 570। এখন আমাদের যেটা করতে হবে, এই যে 570 যেটা আছে, এই সংখ্যাটাকে আমাদের 3 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করে নিতে হবে, যেটা আমরা আগের পার্টে শিখিয়েছি। তো যত দশমিক স্থানই বলুক, তার চেয়ে সবসময় এক জোড়া বেশি দরকার হয় দশমিকের পরে। তো এখানে আমরা দশমিক দিয়ে 4টা জোড়া শূন্য নেব, 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া আর 4 জোড়া। তারপরে এইভাবে ডান দিক থেকে আমরা জোড়া জোড়া মিলিয়ে নিয়ে ভাগের সাহায্যে বর্গমূলে চলে যাব। প্রথমে আমরা 2 বার দিলাম, 2 বার দিলে 2 দুগুণে 4, তো এটা বিয়োগ করে আসবে 1। তারপরে এই জোড়াটা যদি আমরা কাটি 70, তারপরে এই পাশে টান দিয়ে এটা দ্বিগুণ অর্থাৎ 4 করে নিলাম। এখন আমরা যেটাই দেব সেটা 2 জায়গায় দিতে হবে, অর্থাৎ এখানেও দিতে হবে, এখানেও দিতে হবে। তো এখানে 3 দিলে হচ্ছে 3 দিলে 43 গুণন 3, 3 তিরিক্ষা 9, 3 চারা 12, 4 বার দিলে বড় হয়ে যাবে। তো 9 আছে 10 হবে 1, হাতের এক এখানে আসলো 3, 3 আছে 7 হবে 4। আচ্ছা, এরপরেই আমরা এই পরের জোড়াটা যখন কেটে নেব দশমিকের এই পারের, তাহলে সেক্ষেত্রে এইখানে দশমিকটা দিয়ে দিতে হবে, দিয়ে আমরা এই জোড়া শূন্যটা কেটে নিয়ে এই পাশে দাগ দিয়ে এইটার আমরা দ্বিগুণ অর্থাৎ ডাবল করব, মানে 2 দিয়ে গুণন। তো 23কে 2 দিয়ে গুণ করলে হবে 46। হ্যাঁ, এবার আমরা দেখব যে আসলে এখানে কতবার দেয়া যায়। আমরা যদি 7 বার দেই, তাহলে এটা হবে 467, আর এখানে 7। তো 467 গুণন 7, এটা যদি করে দেখি, তো 7 7 49 9, হাতে 4, 6 7 42, 43 44 45 46, 46 6, হাতে 4, 4 7 28 29 30 31 32। তো এটা হচ্ছে যে 7 বারে যেহেতু আরো বড় করা যায়, তো আমরা 8 বার দিয়ে দেখি। 8 বার দিলে এটা হবে 468, আর এখানে 8 হলে গুণন 8। তো 8 8 64, 4 হাতে 6, 6 48 49 50 51 52 53 54, 54 4 হাতে 5, 4 32 33 34 35 36 37। তো 3744 এটা দেয়া যাবে, যেহেতু হচ্ছে ছোট আছে, 9 বারে বড় হয়ে যাবে। তো এখানে 3744, এটা আমরা বিয়োগ করলে পাবো 6, হাতের এক এখানে আসলো 5, 5 আছে 10 হবে 5, হাতের এক এখানে 8, 8 আছে 11 হবে 3, আর এটা মিলে গেল। আর এখানে জোড়া কাটতে গেলে এইভাবে দাগ দিয়ে কাটলে সুবিধা হয়, তাহলে বোঝা গেল কয়টা জোড়া শেষ হলো। এবার আমরা এইটাকে যখন দ্বিগুণ করব, এখানে দশমিকটা আর কাউন্ট করা যাবে না, অর্থাৎ 2 দিয়ে গুণ করলে 8 দুগুণে 16 6, হাতে 1, 3 দুগুণে 6 আর 1 7, আর 2 দুগুণে 4। এখন যদি আমরা একটা আইডিয়া করি, একক দশক শতক হাজার 35,000, আর এখানে কিছু একটা দিলে 4,000, তাহলে 4 5 20, 4 6 24,000, 4 7 28,000, এইভাবে যদি একটা আইডিয়া করে দেওয়া যায়, তাহলে মোটামুটি পাওয়া যায়। তাহলে এখানে 7 বার যাবে আসলে, 7 বার। 7 বার দিলে আমরা এখন এই সংখ্যাটাকে যদি 7 দিয়ে গুণ করে বসাই, তাহলে 7 7 49 9, হাতে 4, 6 7 42 43 44 45 46, 46 6, হাতে 4, 7 7 49 50 51 52 53, 53 3, হাতে 5, 4 7 28 29 30 31 32 33। তো জাস্ট এটা আমরা একটু চেক করে নেব। 33 3 6 9। হ্যাঁ, এখন এটা যদি আমরা বিয়োগ করি, 9 আছে 10 হবে 1, হাতের এক এখানে আসলো 7, 7 আছে 10 হবে 3, হাতের এক এখানে আসলো 4, 4 আছে 6 হবে 2, হাতে নাই, 3 আছে 5 হবে 2। আচ্ছা, এবার যদি আমরা পরের জোড়াটা কাটি, শূন্যের জোড়াটা,
আর এই পাশে দাগ দিয়ে আমরা এখন এইটার দ্বিগুণ করে নেব দশমিক ছাড়া। তো 7 দুগুণে 14, 4 হাতে 1, 8 দুগুণে 16 আর 1 17, 7 হাতে 1, 3 দুগুণে 6 আর 1 7 আর 2 দুগুণে 4। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, তাহলে এটা 2,23,000। আর এখানে ফাঁকা জায়গায় যদি আমরা একক ধরি, একক, দশক, শতক, হাজার, 47,000। তো এটা যেটাই হোক তোমরা রাফ করে আসলে দেখতে হবে কতবার যায়। তো আমরা দেখেছি এটা যে 4 বার দেওয়া যায়। 4 বার দিলে এখন এই পুরা সংখ্যাটাকে 4 দিয়ে গুণ করে আমরা এখানে বসাই। 4 চারা 16 6 হাতে 1, 4 চারা 16 আর 1 17 7 হাতে 1, 4 সাতা 28 আর 1 29 9 হাতে 2, 4 সাতা 28 29 30 0 হাতে 3, 4 চারা 16 17 18 19, 5 বারে আসলে বড় হয়ে যাবে। তো এটা যদি আমরা বিয়োগ করি তাহলে 4, হাতের 1 আসলো 8, 8 আছে 10 হবে 2, হাতের 1 আসলো 10, 10 আছে 11 হবে 1, আবার হাতে আছে 2, তারপরে 9 আছে 12 হবে 10 11 12 3। তো এটা আমরা বিয়োগটা একটু চেক করে নেব, আসলে এমনি ঝামেলার অঙ্ক এগুলো খুব। 22 3 1 0 0 মাইনাস হচ্ছে 19 0 9 7 6 32 124, 32 124। হ্যাঁ, ঠিক আছে। এবার আমরা যেটা করব যে এই লাস্ট যে জোড়া শূন্যটা ছিল সেটা কেটে নেব, আর এই সংখ্যাটাকে আবার দ্বিগুণ করে নেব। তো 2 দিয়ে গুণ করে নিচ্ছি। 4 দুগুণে 8, 7 দুগুণে 14, 4 হাতে 1, 8 দুগুণে 16 আর 1 17, 7 হাতে 1, 3 দুগুণে 6 আর 1 7 আর 2 দুগুণে 4। তো এবার ফিনিশিংয়ে আমরা দেখব যে এটা আসলে কয়বার দেওয়া যায়। তো এখানে আমি রাফে দেখে নিয়েছি যে এটা 7 বার যায়। আমরা যদি এখানেও 7 দিই, এখানেও 7 দিই, হ্যাঁ, এই গুণনটা আমরা একটু রাফে আসলে করে নেব। 4 7 7, 4 7 7, 4 8 7, 4 8 7 গুণন 7। তো 7 7 49 9 হাতে 4, 27 56 আর 4 60, 60 0 হাতে 6, 4 7 28 29 30 31 32 33 34 4 হাতে 3, 7 7 49 50 51 52 2 হাতে 5, 7 7 49 50 51 52 53 54 4 হাতে 5, 4 7 28 29 30 31 32 33। তো এই জায়গাটা একটু আসলে বোধহয় বড় হয়ে গেল, আমরা একটু চেক করে নিই জায়গাটা। তো এই জায়গাটা আসলে বইয়েও আমি যে চেক করে দেখলাম যে এটা বইয়েও আসলে ডিস্টার্ব আছে। এখানে 7 বার দিলে আসলে বড় হয়ে যায়। আমি বইয়েরটা দেখেই বসিয়েছিলাম। তো এখানে আসলে 6 বার দিতে হবে। তো বইয়ের ফাইনাল উত্তর ঠিক আছে, বাট এই জায়গাটায় সমস্যা আছে। তো এখানে আমরা যদি 6 বার দিই, তাহলে এখানেও 6 বার। তো সেক্ষেত্রে এইখানে আমরা একটা 6 লাগিয়ে নিয়ে যদি 6 দিয়ে গুণ দিই, তো 6 6 36 এর 6 হাতে 3, 6 48 49 50 51, 51 1 হাতে 5, 4 6 24 25 26 27 28 29, 29 এর 9 হাতে 2, 6 7 42 43 44 এর 4 হাতে 4, 6 7 42 43 44 45 46 এর 6 হাতে 4, 4 6 24 25 26 27 28। তো এটাই হবে 7 বারে আসলে বড় হয়ে যায়। এখানে আমরা বসাবো 2 8 6 4 9 1 6। তারপরে ওইটা আরেকটু গুণনটা আমি আসলে চেক করে নেব। এখানে যেটা হবে 4 7 7 4 8 6, 4 7 7 4 8 6 গুণন হচ্ছে 6, 28 64 28 64 916। আচ্ছা, এটা আমরা বিয়োগটা করে ফেলি। 32 1 2 4 দুটো শূন্য, তাহলে 34 74 84, 34 74 84। তো এটা কিন্তু ভাগশেষটা পরেই থাকবে, এটার আর কোনো কাজ নেই। আর এটা আমরা এই যে 570 এর বর্গমূল করলাম। হ্যাঁ, তো আমরা এখন এই লাইনটা আবারও লিখবো যে অতএব রুট ওভার 570 ভাগ 15। এই রুট ওভার 570 এর বদলে আমরা এটা বসাবো 23.8746 বাই 15। এই 15 দিয়ে আবারও এটাকে ভাগ করতে হবে 23.84746। তো এটা নর্মাল হচ্ছে ভাগের নিয়মে আমরা ভাগ করব। তো এখানে প্রথমে একবার যাবে 15কে 15। তো এটা বিয়োগ করলে হবে 5 আছে 13 হবে 8, হাতের 1 এখানে মিলে গেল। এই 8 কাটতে গেলে এখানে দশমিক দিয়ে তারপর এখানে 8 কাটতে হবে। তো 6 15 90 বড় হয়ে যায়, 5 15 75,
তার এটা বিয়োগ করলে হচ্ছে 3 1, তারপরে আমরা 7 কাটলাম। তো এখানে 9 বার যায়, 5 নং 45-এর 5 হাতে 4, 9 কে 9, 10, 11, 12, 13। তো বিয়োগ করে পাবো 2। তারপরে এখান থেকে আমরা 4 কাটলাম, 15 কে 15, এটা অবশিষ্ট থাকে 9। তারপরে আমরা যদি 6 কাটি তাহলে 6 15 90, অবশিষ্ট থাকে 6, এটা অবশিষ্ট পরেই থাকবে। আর এখানে আমাদের যেহেতু 3 দশমিক স্থান, আমরা এক ঘর বেশি করে নিয়েছি। এই লাস্টের ঘরটা বাদ দিতে গেলে দেখতে হয় এই লাস্টের অঙ্কটা যদি 5 থেকে 9 এর মধ্যে কোনো একটা অঙ্ক হয় তাহলে এই পূর্বের অঙ্কের সাথে 1 যোগ করে দিতে হয়। তো যেহেতু 6 আছে, আমরা পূর্বের অঙ্কের সাথে 1 যোগ করে দেব। এই অঙ্কগুলো খুবই ভেজালি কিন্তু। নির্ণেয় বর্গমূল 1 দশমিক, এই যে এটা 591 আছে, এটা আমরা 592 করে দিয়ে এখানে প্রায় লিখব। তবে এই লাস্টের অঙ্কটা যদি 5-এর নিচে হয়, অর্থাৎ 0 1 2 3 4, তাহলে কিন্তু 1 যোগ করা যাবে না, তখন শুধু এতটুক লিখে সেক্ষেত্রেও প্রায় লিখতে হবে। তো এটাই ছিল 5.1.592। এটাই আমাদের উদাহরণ 7-এর অ্যান্সার। আমরা এখন উদাহরণ 8-এ চলে যাব। তো এই উদাহরণ 8 করার আগে আসলে আমাদের মূলদ আর অমূলদ সংখ্যাটা একটু বুঝতে হবে। আমরা যদিও পার্ট 1-এ এটা বিশদ আলোচনা করেছি, তারপরেও যারা আসলে দেখোনি তাদের জন্য আমরা বিশেষভাবে আবার একটু আলোচনা করে দিচ্ছি। এগুলো কিন্তু এমসিকিউ আসে, নিচের কোনটি মূলদ কোনটি অমূলদ। যেসব সংখ্যাকে দুটি স্বাভাবিক সংখ্যার ভগ্নাংশ আকারে লেখা যায় তাদেরকে মূলদ সংখ্যা বলে। যেমন একটা জিরোর নিচেও কিন্তু একটা 1 ধরা যায়। তো 0 যেমন মূলদ সংখ্যা, তারপরে 5-এর নিচে একটা 1 ধরা যায়। তো 5 আর 1 দুটি স্বাভাবিক সংখ্যা, এগুলো প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, তারপরে মিশ্র ভগ্নাংশও কিন্তু মূলদ। তারপরে পার্সেন্ট, শতকরা, যেটা দশমিক ভগ্নাংশ। তারপরে যাদের বর্গমূল মিলে যায়, এরকম যদি রুট ওভার চিহ্ন দেওয়া থাকে যার ক্যালকুলেশন করে বর্গমূলটা মিলে যাবে, এগুলো সবই কিন্তু মূলদ সংখ্যা। আর অমূলদ সংখ্যা হচ্ছে যেসব সংখ্যাকে দুটি স্বাভাবিক সংখ্যার ভগ্নাংশ আকারে লেখা যায় না তাদেরকে অমূলদ সংখ্যা বলে। অর্থাৎ শুধুমাত্র অপূর্ণ বর্গ সংখ্যা, অর্থাৎ যাদের বর্গমূল করলে মেলে না, এই জাতীয় জিনিসের উপর রুট ওভার বা বর্গমূল চিহ্ন থাকলে এটাই বলা হয় অমূলদ সংখ্যা। তো এই বিষয়টা জানলেই আমরা উদাহরণ 8-এ যে অঙ্কগুলো আছে সেখানে মূলদ আর অমূলদ আসলে আলাদা করে লিখতে বলা হয়েছে। তো সেক্ষেত্রে আমরা এখন যেটা করতে পারি, এবার আমরা উদাহরণ 8-এ চলে যাচ্ছি। এটা ছিল আমাদের উদাহরণ 8-এর অঙ্ক। এখানে 4টা সংখ্যা দেওয়া আছে। এটা একটা √25, √72, √49/7। এই সংখ্যাগুলো থেকে অমূলদ সংখ্যা বাছাই করো। তো একটা একটা করে নিতে হবে আমাদের। প্রথমে যদি আমরা এই সংখ্যাটা নিই, তাহলে এক্ষেত্রে আমরা জানি যে দশমিক উঠালে কি করতে হয়। তো উপরে থাকবে 12, আর নিচে হবে দশমিকের জন্য একটা 1 আর দুটো শূন্য, অর্থাৎ 100। তো এখানে হচ্ছে যে আমরা যদি কাটাকাটি করি, নাও করলেও হয়ে যায়, যে এটা একটা ভগ্নাংশ আকারে যেহেতু প্রকাশ করা গেল, যেখানে দুটোই হলো স্বাভাবিক সংখ্যা। হ্যাঁ, তো সেক্ষেত্রে এটা আমরা কাটাকাটি করেই দিই। 4 দিয়ে যদি আমরা কাটি, 3 4 12, 4 25 100, অর্থাৎ 3/25। তো এখানে আমরা জাস্ট বলে দেব যা একটি ভগ্নাংশ। আমরা একটু আগে যেটা মূলদ সংখ্যার সংজ্ঞায় দেখলাম, যে সকল সংখ্যাকে স্বাভাবিক সংখ্যার ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়। তো 3 আর 25 দুটোই স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা মানে 1 2 3 4 5 6 এগুলো। তো সেক্ষেত্রে এটা কিন্তু মূলদ হয়ে গেল। তো এখানে আমরা একটা লিখি যে অতএব এটি একটি, আমাদের অমূলদগুলো বাছাই করতে বলেছে, এটি একটি মূলদ সংখ্যা। তাহলে এটা আমাদের অ্যান্সার হবে না। তারপরে আমরা 2 নম্বর সংখ্যাটা যদি নেই এইভাবে, যে √25, তো সেক্ষেত্রে আমরা মৌলিক উৎপাদকের সাহায্যে বর্গমূল করতে পারি, অথবা ভাগের সাহায্যেও যদি আমরা এইভাবে বর্গমূল করি। তো 5 5 25, এটা 0 হয়ে গেল, অর্থাৎ 25-এর বর্গমূল আসলো কত? 5। তো আমরা মূলদের উদাহরণে দেখেছি যে কোনো পূর্ণ সংখ্যা ও মূলদ, কেননা নিচে একটা 1 ধরা যায় পূর্ণ সংখ্যার নিচে। তো এখানে আমরা একটা 1 ধরে এইভাবে যদি লিখি যে যা একটি ভগ্নাংশ, তো সেক্ষেত্রে এটাও কিন্তু মূলদ হয়ে গেল। এটি মূলদ সংখ্যা। এবার আমরা তৃতীয়টা নেই,
যেটা রুট ওভার 72 ছিল। হ্যাঁ, তো এই 72-এর যদি আমরা বর্গমূল করি তাহলে আমরা দেখব যে এটা মিলবে না। তবে এটা আমরা ভাগের সাহায্যে বর্গমূল না করে এইভাবে যদি করি, যে এটাকে এমনভাবে ভাঙতে হবে যেমন 8 নং 72ও লেখা যায়। কিন্তু হচ্ছে যে একটা বড় একটা পূর্ণবর্গ সংখ্যা লাগবে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা এইভাবে গুণনীয়ক বের করেও দেখতে পারি। 2 দিয়ে যদি আমরা ভাগ করি 36 আর একে 2 দিয়ে গুণ করি তাহলে 36 দুগুণে 72। আসলে 8 নিলে যেটা সমস্যা হবে আমি দেখাচ্ছি। 8 নং 72 নিলে এর মধ্যে কিন্তু আরো একটা 4 আছে পূর্ণবর্গ সংখ্যা, অর্থাৎ এটাকে আবার ভেঙে 4 দুগুণে 8 লিখতে হবে। হ্যাঁ, তো সেই 4 আর 9 গুণ করলেই 36 হবে, যার কারণে এইটা নিলে বেশি সুবিধাজনক হবে। 72-এর বদলে আমরা যদি 2 গুণন 36 করি তাহলে আমরা এই 25-এর যেটা দেওয়া ছিল এটাও আসলে একই নিয়মে করি, তাহলে তোমাদের সুবিধা হবে জিনিসটা বুঝতে। আমরা মৌলিক উৎপাদকের সাহায্যে যে বর্গমূল শিখেছিলাম সেই নিয়মে যদি করি তাহলে এটাকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করলে এমন হবে যে 5 5। তো রুট ওভার চিহ্নটা রেখে আমরা 5 গুণন 5 না লিখে যদি 5 গুণন 5ও লিখতে পারি, তো জোড়া থেকে একটা করে নিলেই বর্গমূল হয়ে যায়। সেক্ষেত্রে আমরা এখন আগের মতোই যদি ফিনিশিং দিই, যে যা একটি ভগ্নাংশ অতএব এটি মূলদ। যা একটি ভগ্নাংশ আকারে প্রকাশ করা গেলেই সেটা মূলদ হয়, অতএব এটি মূলদ মূলদ সংখ্যা। তো এখানে আমরা যেটা করব যে এই বর্গমূল চিহ্নটা যদি আমরা আলাদা আলাদা করে দিই, হ্যাঁ, তাহলে এরকম অবস্থা হয়। তো সেক্ষেত্রে রুট 2টা এইভাবেই থাকলো, আর 36-এর বর্গমূল করলে 6 হয়। হ্যাঁ, এইসব ক্ষেত্রে এই পূর্ণ সংখ্যাটা সামনে নিয়ে আসতে হয়, অর্থাৎ 6√2। তো 72-এর বদলে আমরা এই জিনিসটা লিখতে পারি যে 6√2। এটা কিন্তু কোনো ভগ্নাংশ আকারে প্রকাশ করা গেল না, কেননা এটা স্বাভাবিক সংখ্যা নয়। তো এখানে আমরা বলবো যে নিচে 1 ধরতে পারবো, কিন্তু উপরের সেক্ষেত্রে একটা স্বাভাবিক সংখ্যা, কিন্তু লবটা কিন্তু এরকম রুট ওভার থেকে গেলে এটা স্বাভাবিক সংখ্যা আর হয় না, যেহেতু অপূর্ণবর্গ সংখ্যা এটা, যা ভগ্নাংশ আকারে লেখা যায় না। তো এই যখনই স্বাভাবিক সংখ্যার ভগ্নাংশ আকারে লেখা যাবে না, তখনই এই জিনিসটা অমূলদ সংখ্যা হবে। অতএব এটি এটি অমূলদ সংখ্যা। তো এই বাছাই করতে গেলে এটাই আমরা অমূলদ পেলাম। এবার আমরা চতুর্থ সংখ্যাটা যদি দেখি, যে রুট ওভার 49 বাই নিচে 7। তো সেক্ষেত্রে এইভাবে আমরা যদি 49-কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে 7 গুণন 7 আসে, আর নিচে 7 থাকলো। হ্যাঁ, তো এখন এই জোড়া থেকে যদি আমরা একটা 7 নেই তাহলে বর্গমূলটা হয়ে গেল। তো এইসব ক্ষেত্রে আমরা যদি কাটাকাটিও করি, উপর নিচ কাটা গেলে আসলে নিচের একের আর ভ্যালু নেই, 1 আসে। তো 1ও কিন্তু একটা মূলদ সংখ্যা, আমরা নিচে যেহেতু একটা 1 ধরতে পারি। হ্যাঁ, এখানে বলবো যা ভগ্নাংশ আকারে লেখা যায়। যা ভগ্নাংশ আকারে লেখা যায়। অতএব এটি ভগ্নাংশ আকারে লেখা গেলেই মূলদ হবে। তো ফাইনালি আমরা দেখলাম যে এটাই শুধু অমূলদ। অতএব আমরা লিখে দেব যে অতএব রুট ওভার 72 হলো অমূলদ সংখ্যা। তো এটাই ছিল আমাদের মূলত আজকের পাঠ। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ।